কৌশিক খেলা হবে। আমরা এসছি এখানে আজকে খেলা করার জন্যই। খেলা হবে, খেলা হবে। চলো লেটস এনজয়। তুই ভাই আমার জুতো দে আমাকে, তুই আমার জুতো আমাকে দে ভাই। সবাইকে সুপ্রভাত। সবাই কেমন আছেন? এখন আমি চলেছি হচ্ছে আমার এই বন্ধুর বাড়িতে, এবং সেখান থেকে আমরা 4 হুইলারের উপরে চলে যাব হচ্ছে মন্দারমণি। এখন আপাতত আমরা 4টে বন্ধু এখানে মিট করেছি, আর একজন আসা বাকি আছে। অবশ্য সে মাঝ রাস্তায় উঠবে। তো চলুন জার্নিটা স্টার্ট করা যাক, এবং আমার বন্ধুদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেওয়া যাক আপনাদের। তো মিট করাচ্ছি আমার প্রথম বন্ধুর সঙ্গে, অরূপ দত্ত, আমার চাইল্ডহুড ফ্রেন্ড, এবং আমরা সব একই সঙ্গে ছোটোবেলা থেকে বড় হয়েছি। এবং বাকি দুজন বন্ধু চায়ের দোকানে আছে, তাদের সঙ্গেও মিট করাচ্ছি। চলুন, অবশ্য তাদেরকে আপনারা চেনেন। সেকেন্ড বন্ধুর সঙ্গে মিট করাচ্ছি, দেখে নিন। এ হচ্ছে কৌশিক ঘোষ, আপনারা আগেও আমার ব্লগে দেখেছেন। এ হচ্ছে আমার একটা বন্ধু উত্তম বসাক, এবং আমরা 4 জনে মিলে এখন গাড়িতে রওনা দেবো। এখন চা খাচ্ছি, কিন্তু আরেকটা বন্ধু ওয়েট করছে আমাদের জন্য আলমবাজারে। তো সেখানে গিয়ে তার সঙ্গে দেখা হচ্ছে। সুরজিৎ চলে এসছে। সুরজিৎ, এ হচ্ছে সুরজিৎ। সুরজিৎকে আপনারা দেখেছেন আমার আসানসোল ব্লকে, এবং আমরা সবাই মিলে এখন যাচ্ছি হচ্ছে মন্দারমণি। গাড়ি চালাচ্ছে হচ্ছে অরূপ, আর আমি সামনে বসে আছি, পেছনে 3 জন বসে আছে। তো জার্নিটা স্টার্ট করা যাক একটা ফাটাফাটি মিউজিক দিয়ে। চলুন। বলো। ইউটিউবে তো মনিটাইজেশন চালু হয়ে গেছে, টাকা পেয়ে গেছে, আমাদের ট্রিট কোথায়? হ্যাঁ, ওকে আমি এই জিনিসটা বলতে বলিনি, কিন্তু ওকে বলতে বলেছি যে ভাই কৌশিককে একটু বক, যে সকালবেলা যে জিনিসটা করলো আমাদের সঙ্গে, তো উল্টে আবার আমার ঘাড়ে দিয়ে দিচ্ছে ব্যাপার। বাজে হচ্ছে 8:30, আর আমরা এসে পৌঁছেছি কোলাঘাটে। ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট করব। সকালে বেরিয়েছিলাম ঠিক 6টার সময়। 6টা থেকে এখন বাজে হচ্ছে 8:30, 2.5 ঘন্টা লাগলো আমাদের কোলাঘাট আসতে। এটা তো আইটিসি সোনারের বিল। এটা
গাড়িতে পিছনে থেকে সামনে, সামনে থেকে পিছনে হাত পা চালানো যায় না তো, যদি চালানো যেত সেই জন্য সেই বন্ধুত্বটা দেখা গেছে এই ভিডিওতে। তাই নাটকের নাম এরকম। নাটকের নাম কি? ব্যবসার বাড়িতে বন্ধুত্ব গাড়িতে। আর শরীর পড়ে যাবি ভাই তুই। ক্যারেক্টার কৌশিক আর আমরা এই হাসিগুলো এই হাসি মুখগুলো দেখে তো ভালোই লাগে। অনেকদিন বাদে একসঙ্গে পাঁচজনে হয়েছি। হ্যাঁ। সব কিছু আপাতত দূরে সরিয়ে রেখে একদিনের জন্য একটু রিফ্রেশ হয়ে আবার ফিরে আসবো। আচ্ছা, সঙ্গে আপনারা থাকুন। অনেকক্ষণ পরে আমরা ধোসা অর্ডার দিয়েছিলাম, আমরা 4 জন ধোসা অর্ডার দিয়েছিলাম, আর উত্তম অর্ডার দিয়েছে হচ্ছে আলু পরোটা। উত্তম আলু পরোটা অর্ডার দিয়েছে, তো আমরা ধোসা খাচ্ছি। টক ডাল দিচ্ছি, এটা ভাতের সঙ্গে টক ডাল দেয়, এরকম দুটার সঙ্গে দিচ্ছি। এটা হচ্ছে সাম্বার। সেটা নুইয়ে গেছে। সাম্বারটা একবার টেস্ট করে দেখছি। যত রাজ্যের নুন সব এই সাম্বারে এনে দিয়েছে। মানে কি বলবো, মানে হোটেলটা যে এত সুন্দর। কি আছে এই তো 3টা আছে তো। তো ব্রেকফাস্ট কমপ্লিট আমাদের। এবারে আমরা গাড়ি চড়ে সোজা চলে যাব হচ্ছে মন্দারমণিতে। আর এই যে পেছনে যে হোটেলটা দেখছেন, খুব দুরন্ত সার্ভিস, ঠিক আছে? আপনারা পারলে একটুখানি এই হোটেলটাকে অ্যাভয়েড করবেন। হ্যাঁ, অন্যান্য অনেক হোটেল আছে, এই হোটেলটা একটু অ্যাভয়েড করবেন। মানে সার্ভিস হচ্ছে খুব ভালো আর কি, আর খাবার দাবারও সেম। ঠিক আছে, টাটা। গাড়ি নিয়ে কলকাতা থেকে দীঘা বা মন্দারমণি যাবেন, তো আমি এইটুকু বলে দিই যে রাস্তা কিন্তু দারুণ, মানে এক কথায় রাস্তা অসাধারণ। এখনও পর্যন্ত আমরা পেয়েছি যেটা, এখনও কাতি আসেনি, তো আমরা জাস্ট কোলাঘাট পেরিয়ে আর কি কাতির দিকে যাচ্ছি, কিন্তু রাস্তা অসাধারণ। আপনারা গাড়ি নিয়ে বা টু হুইলার নিয়ে বা 4 হুইলার নিয়ে অবশ্যই আসতে পারেন। এই সামনে এই যে রোডটা দেখুন, এই রোডটা সোজা চলে যাচ্ছে হচ্ছে হলদিয়ার দিকে, আর আমরা এখন আছি হচ্ছে নন্দকুমারে। পেছন দিকে যে রোডটা ওটা হচ্ছে তমলুক যাচ্ছে ওইটা। আর এই সামনে যে রোডটা আছে দেখুন, সামনে গাড়িগুলো আসছে, ওটা যাচ্ছে হচ্ছে হলদিয়াতে। আর আমরা ঠিক এখন দেখে যাব হচ্ছে বাদিকে। এখান দিয়েই হচ্ছে আপনাদের দীঘা যেতে হবে, নন্দকুমার পড়ছে জায়গাটা, ঠিক বাদিকে বেঁকে যাবেন। এখান থেকে সোজা চলে গেছে, তো এখান থেকে সোজা হচ্ছে বাদিকে। হ্যাঁ, আর একটা কথা যে এই নন্দকুমার থেকে কিন্তু রাস্তাটা কিন্তু মাঝখানে কোনো ডিভাইডার নেই, মানে বোথ ওয়ে, মানে গাড়ি আসছে যাচ্ছে, মাঝখানে কোনো ডিভাইডার নেই। কিন্তু হ্যাঁ, গাড়ি কিন্তু মানে রাস্তা কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো, মানে এতক্ষণ যা পেয়েছি আর কি, পুরো মাখম রাস্তা।
রাস্তাটা কিন্তু একটুখানি খারাপ, কেননা সাইডে দেখুন ব্রিজ হচ্ছে এখানে, এই যে ব্রিজটা হচ্ছে বলে এই রাস্তাটা একটুখানি খারাপ আছে রাস্তাটা। এছাড়া কিন্তু রাস্তাটা কিন্তু খুবই ভালো। ওভারব্রিজে কাজ হচ্ছে, মোটামুটি ধরে নিন আগামী 2 বছরের মধ্যে হয়ে যাবে। তারপর এই রাস্তাটা পুরো স্কুল আসলে 2 বছর বাদে আসবে। ছোট্ট একটা চায়ের ব্রেক নেওয়া হলো। এখান থেকে বাজকুলা 2 কিলোমিটার। সো আমরা ওদিকে এগোচ্ছি এখন। আর আজকের যে আবহাওয়াটা হচ্ছে, এই আবহাওয়াটা কিন্তু একদম পুরো রোদ, মানে এত রোদ আজকে। অন্যান্য দিন কিন্তু বৃষ্টি হয়, কিন্তু আজকে প্রচুর রোদ, তো সে অর্থে গরমটা অনেকটা বেশি। অরূপ, ঠিক আছে তো তুমি গাড়ি চালিয়ে? একদম পারফেক্ট। অরূপ গাড়ি কিনেছে, বেশি দিন হয়নি, 1 বছর। এই 1 বছর হলো গাড়ি কিনেছে। এর মধ্যে ও কিছুদিন আগে এসেছিলো মন্দারমণিতে ফ্যামিলি নিয়ে, আর তো তার লাস্ট মান্থে এসেছিলো অরূপ। আর এখন আমাদের মানে আমরা সব বন্ধুরা মিলে এসেছি। তো যা এক কথায় রাস্তা কিন্তু অসাধারণ রাস্তা, ঠিকঠাক মতন যদি গাড়ি চালানো যায় কারোর কোনো অসুবিধা হওয়ার কোনো কথাই নেই। না দাঁড়িয়ে সারালে 3.5 ঘন্টায় কলকাতা থেকে মন্দারমণি। আচ্ছা, বলো উত্তম। আমার সম্বন্ধে নতুন করে কি বলবো আর, যেখানেই আমার ঘুরতে যাওয়া ঠিক হয়, ধরুন দার্জিলিং যাই, গঙ্গাসাগর যাব, বকখালি যাব, কিন্তু ঘুরে ফিরে সেই দীঘাতেই চলে আসি, মন্দারমণিতে। এটাই বলার, আর কি বলবো। প্রতিবারের মতো দীঘা আইনি হয়তো আমার, মানে তুমি ঘোরা ঠিক করো অনেক জায়গায়, মানে দীঘা কিন্তু ঘুরে ঘুরে একঘেয়ে হয়ে গেছে, বা মন্দারমণি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ো বকখালি যাবো, কিন্তু চলে আসে দীঘাতে। এ একটা আশ্চর্যজনক মানে ঘটনা, মানে 20-25 বার দীঘা ঘোরা হয়ে গেছে। বাহ, তুমি তার মানে লোকের দীঘা ট্যুর করাতে পারবে, তাই তো? হেঁটে হেঁটেও নিয়ে যাবে, এটাও নিয়ে আসতে পারবো। হেঁটে হেঁটে নিয়ে চলে যাবে। ট্রেকিং করবে নাকি তুমি দীঘাতে? তোমার সকালে কি হয়েছিল? আমি বন্ধুদের সাথে আসছি প্রথমবার, আমার তো খুব ভালোই লাগছে। আর এরকম সকালে তো এসব তো চলতেই থাকবে, ছোটবেলার বন্ধু তো এসব তো নর্মাল ব্যাপার, কোনো ব্যাপার না। সুগার বাড়লে এসব হয়। সুরজিৎ বলো, অনেকদিন পর মানে আসানসোলে আমরা গেছিলাম হচ্ছে বোধহয় এই 2 বছর হয়ে গেল, 1 বছর হয়ে গেল, 1 বছর হয়ে গেল আমরা আসানসোল ঘুরেছিলাম। মাইপান আসানসোলে যে ব্লকটা আছে, ওখানে আমি, সুরজিৎ, কৌশিক, উত্তম, গৌতম গেছিলো। সুরজিৎ অনেকদিন পর আবার আমাদের সঙ্গে জয়েন করেছে। অ্যাকচুয়ালি আমাদের তো বেরোনো হয় না, তো অনেকেই কাজের ফাঁকে সময় করে একটুখানি ছুটি নেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রেই একটু মানে মজা করে মন্দারমণি যাওয়া। সুরজিৎ বলো, অনেকদিন পর তুমি আমার সঙ্গে বেরোলে বা আমি তোমার সঙ্গে বেরোলাম, কেমন লাগছে এই রোড ট্রিপটা? আজকে ট্রিপে স্পেশাল থ্যাঙ্কস টু অরূপদা, এত সুন্দর গাড়ি ড্রাইভ করে আমাদেরকে এক জায়গায় করে আনার জন্য। আরো এনজয়মেন্ট বাকি আছে। আচ্ছা, আপনারা সঙ্গে থাকুন। আচ্ছা, উইল গেট ব্যাক। আচ্ছা, দীঘা মন্দারমণিতে গিয়ে কি তোমার একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে পারবো? দেখছি আমার গলার অবস্থা কি থাকবে, আমি দেখি। আচ্ছা, মানে এখন তার জন্য আগে থেকে প্রিপারেশন নিয়ে নিচ্ছি। গরম চা খাচ্ছি এখন, গরম চা খেয়ে নি। আচ্ছা, ঠিক আছে। আসানসোলে গিয়ে এই বন্ধুই বলেছিল আমাদের, হ্যাঁ, যে আমরা
ওই গড়পঞ্চকোটের ওইখানে গিয়ে যেখানে গেছিলাম ওই ড্যামটা কি যেন নাম মনে পড়ছে না এই মুহূর্তে। একটা হচ্ছে মাইথন ড্যাম ছিল, মাইথন ড্যাম। আর একটা হচ্ছে ইয়ে আমাদের বন্ধু বলেছিল ওখানে গিয়ে আমরা বাঘ ভাল্লুক সিংহ অনেক কিছু দেখবো। তো এখানে গিয়ে আমি কি দেখবো সেটাই জানতে চাইছি। এখানে কি আমরা কি দেখবো শুধু? এখানে কি মানুষ দেখবে? এটা বাঙালির গোয়া, তো যাই আনন্দ করি, আপনারা সঙ্গে থাকুন। তো আমরা নতুন একটা ড্যান্সের পরিকল্পনা করেছি, সেটা আপনারা দেখতে পাবেন খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন। ড্যান্স হ্যাঁ, সেটা বলা যাবে না, আমরা সমুদ্র সাফারিতে। ক্যামেরায় বলা যাবে না। তো যাই হোক, পোশাকে ডান্স। যেটা আর কি সুরজিৎ বলছিল যে যেটা সুরজিৎ বলছিল হচ্ছে যে এই যে এই ট্রিপটা হচ্ছে মানে অনেক দিনের ট্রিপ, মানে অনেক দিন আশা করেছিলাম যে ট্রিপটা হওয়ার জন্য। আর এর জন্য স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই হচ্ছে অরূপকে। অরূপ আমাদের ড্রাইভ করে নিয়ে এসছে সেই কলকাতা থেকে, দারুণ ড্রাইভ করেছে, এখনো পর্যন্ত খুব দারুণ ড্রাইভ করছে। থ্যাংক ইউ দাদা। এটা নিস না, নষ্ট হবে, জল লেগে যাবে। এটা ওয়াটারপ্রুফ তো, আমি আবার ব্যাক করবো তো। চ রাখার জায়গা নেই, চাবি তুলে নাও। চাবিটা দিতে হবে। লক করি আগে। ওরা কি আওয়াজ হচ্ছে না তবে? চুপচাপ আওয়াজ হচ্ছে এ কৌশিক আছে তো ভেতরে, বেরিয়ে গেছে। বিশাল আওয়াজ আসছে। আরে সমুদ্র তো এদিকে।